আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভ্রমণ বাংলায় আবারও আপনাদেরকে স্বাগত। আজকে আসছে একটা নতুন ভিডিও নিয়ে। অনেক সুন্দর একটি জায়গা, এটা জাপানের অন্যতম একটা বিখ্যাত এবং অনেক বড় একটি ভ্রমণ স্পট অর্থাৎ পর্যটন কেন্দ্র। সেটা হলো খামোগাওয়া সি ওয়ার্ল্ড। এখানে আপনি জাপানের তৃতীয় বৃহত্তম বড় ডলফিন দেখতে পাবেন। এটা অনেক সুন্দর। দেখেন এখানে, ওয়াও, অনেক বড়, কত বড় কচ্ছপ এটি। কাছ থেকে আমি আপনাদেরকে দেখাবো। পাশেই সমুদ্র, এখানে টপ গেলেই সে সমুদ্রে পড়ে যাবে, কিন্তু ওর ভিতরেই সে আছে। আমরা এখন সমুদ্র তীরে আছি, এটা খুব কাছেই সমুদ্রটি। দেখেন কিভাবে পানি আছড়ে পড়তেছে। ওয়াও, এবার আমরা কোথায় আসলাম? আমরা আসলাম এখানে ছোট ছোট ডলফিন আছে, যাদেরকে খাবার দেওয়া হচ্ছে, খেলতেছে। খাবারের ইঙ্গিতে, মানুষের ইঙ্গিতের সাথে সাথে আবার একটু ডান্সও করতেছে, খুশি করতেছে, আবার খাবার খাচ্ছে। এরপরে এদের খেলা শুরু হবে, তার আগে তাদেরকে একটু খাবার দিচ্ছে, ছোট ছোট মাছ দেয়। দেখেন কীভাবে ড্যান্স করতেছে, কীভাবে ড্যান্স করে হাতের ইশারায়। কি সুন্দর! হ্যাঁ, খুবই মজার। কাছ থেকে লাইভ না দেখলে আপনারা উপভোগ করাটা খুবই এখন আমরা আসবো বড় ডলফিন, যেটা তিমির মতো। এটা জাপানের দ্বিতীয় বৃহত্তম, প্রথম যেটা সবচেয়ে বড় সেটা ওকিনাওয়া থাইল্যান্ড, সেখানে আছে। এটা হলো দ্বিতীয় বড়। এটা এসে পড়েছে, চান্দু এসে পড়েছে। চান্দুকে আমরা দেখব কিভাবে নাচে, মানুষের ইশারায় এই চান্দু নাচবে, এর পিঠে মানুষ চড়বে, এটা মানুষকে ভিজাবে, মানুষের সাথে মস্করা করবে। এটা অনেক একটা দুষ্ট প্রকৃতির ডলফিন। আমরা এটা দেখবো। হ্যাঁ, চলেন, একটু পরে স্টার্ট হবে। এই শুরুর আগে দিয়ে আপনাদেরকে একটু চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে অনেকগুলো ডলফিন আছে, তার মধ্যে একটিকে নিয়ে খেলা শুরু হবে। ওকে, আমরা সেই বড় মাছটার অপেক্ষায় আছি। শুরু হয় কখন, অধীর আগ্রহে আছি দেখার জন্য। টোকিও থেকে আমরা আসছি এটি দেখার জন্য। সকাল সকাল এসেছি, দেখে শেষ করে যেতে অনেক সময় লেগে যায়, দিনটাই শেষ হয়ে যায়। কারণ এটা শুধু এটা না, এখানে অনেকগুলো স্পট আছে, সেগুলো সব শেষ করা সম্ভব না। তারপরেও আমরা যথাসাধ্য চেষ্টা করব দেখার জন্য। অল্প অল্প করে আপনাদেরকে সব কিছু দেখাবো। ওই যে দুষ্টটা দেখেন কীভাবে লাফ দিছে। এই দুষ্টটা এভাবে লাফ দিয়ে এই দর্শকদেরকে ভিজিয়ে দিবে। সে অনেক দুষ্ট। আমরা তার দুষ্টমি দেখবো। আর একটু আগিয়ে যাই, এখন ভয়ে আমরা কথা না বলে আর একটু আগিয়ে দেখি এই দুষ্টটা কিভাবে দুষ্টমি করে, কিভাবে পানি ছিটিয়ে দেয়, কিভাবে নাচে, কিভাবে সে লাফ দেয়। দেখেন কিভাবে লাফ দিয়ে শুরু হওয়ার আগেই সে এমন শুরু করে দিয়েছে। এখন তো শুরু হয়নি। ওপাশে আটকায় রাখা নিচে দিয়ে গেট আছে, গেটগুলো খুলে দিলে এরা আসে এখান থেকে।
আপনারা দেখবেন একটু পরে। দুষ্টামি, এটা আসলে তিমি না, এই ডলফিন না, ওরকা। ওরকা খুবই দুষ্ট, অনেক বড়, কত দুষ্ট সে। তার দুষ্টমি দেখতে দেখতে আমরা আনন্দে উচ্ছ্বাসিত হব, যেহেতু এটাও আমার প্রথম দেখা। এর আগে ডলফিন দেখেছি, ডলফিন শো। আপনাদেরকে শোটা দেখাই নাই, জাস্ট অল্প দেখেছি, অল্প ছোট। এখন আপনাদেরকে আমরা দেখাবো ওরকা। এই যে ওরকাটার পিঠে ভালো উঠে এই নারীটি ভাসছে। আসাম 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 দেখুন করছে। এভাবে আরও অনেক আনন্দ দিবে। আমি ঠিক দেখার আগেই একটু ভিডিওতে সার্চ করে দেখে নিয়েছি, এই জন্য আপনাদেরকে আগে অনেক মজার কথা বলে দিয়ে দিচ্ছি। দেখার আগে দেখা তার মাথার ভিডিও ঘুরতেছে, হাত ছেড়ে দিয়ে তার পা পর্যন্ত ধরে রেখেছে। এইভাবে পারফরমেন্স দেখাবে, আমাদের ভিজিয়ে দিবে, মজা দিবে। আমি মনে করি আপনারা সবাই এরকম মজা পাচ্ছেন, আনন্দ পাচ্ছেন। এটাও আমার প্রথম দেখা। দর্শকরা যারা প্রথম দেখছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি তারা আমার মতো মজা পাচ্ছেন, অনেক আনন্দিত হচ্ছেন। দেখুন কীভাবে মানুষকে বিনোদন দেয়, তারা বিনোদিত করে। পিছনে কিন্তু সমুদ্র, সমুদ্র দিয়েই এটা বানানো, ফুল সমুদ্র সাইড। এখানে আশেপাশে অনেক হোটেল আছে, আবাসিক দেখতে পারেন, থেকে দেখতে পারেন। একের পর এক কোনো পারফর্মার আছে, দেখুন তাকে অনেক দূরে লাভ দিয়ে উপরে ক্যাচ ধরে দেবে, অনেক উপরে উঠে আবার মুখের কাছে এসে পড়বে, লাভ পারফর্ম করতেছে। সব মাছ ওরকাগুলো যেন ওদের কথা বুঝে, ভাষা বুঝে, যা বলে তাই শোনে, যেভাবে ইঙ্গিত করে সেভাবে করে। কতভাবে তাদেরকে প্রশিক্ষণ করে দিয়ে শেখানো আল্লাহর অপরূপ সৃষ্টি। লাভ দিয়ে কত উপরে তুলেছিল তাকে। মানুষের কথা শুনে ভাষা বুঝে। এভাবেই কিন্তু আমাদের নবী সুলাইমান আলাইহিস সালাম প্রাণীকুলের ভাষা বুঝত, তিনিও বুঝত, প্রাণীও বুঝত। কিছুই অসম্ভব নয়। দর্শকদেরকে টাটা দিচ্ছে, বাই বাই দিচ্ছে, টাটা, স্বাগত জানাচ্ছে। শুরু এখন তো শুরু হয় নাই, শুরু হবে। খেলা অপেক্ষা করেন কীভাবে শুরু করে তারা। এটা কিন্তু জাস্ট শুরু হওয়ার আগের দৃশ্য। দেখেন দেখেন বাবা কি দেখালো সে। হ্যাঁ, এই চ্যানেলের আরও ভিডিও দিব ডলফিন শো, সেগুলো অনেক মজা, সেখানে আমরা যাবো। সেটা সীমানায় অবস্থিত। এটা ওরকাটা দেখাচ্ছি আপনাদের। এটি ডুবে গেছে, দেখেন তার ক্যাচ ধরে তাকে গ্রোথ দিল, গ্রোথ দিয়ে তাকে তার সাথে আবার এই যে কি করে এত প্রশিক্ষিত না। এই জায়গায় মানুষের সাথে এখন জাপানিজ স্টাইলে
সে মানুষের সাথে আইস হচ্ছে, ওটা গ্রেডিং করতেছে। এই মেয়ে যেভাবে করতেছে ও সেভাবে করতেছে। এরপর এই পারফরমেন্স শেষ, আরেকজন আসবে। নাচের সাথে মোলাকাত করতেছে সে, এত ভালোবাসা, এত কদর। এরা এই জব করে, এই মাছকে ভালোবাসে, এই ওর কাকে, এদের সাথে সারাদিন জব করে, সারাদিন থাকে। তাদের প্রফেশন এই মাছ, ওরকা খেলা দেখা, এই মাছের ভাষা বোঝা, সবই তাদের এই জবের অংশ। দেখেন কি করতেছে, লাফিয়ে লাফিয়ে করতেছে, পানি দিয়া দর্শককে ভিজাই দিতেছে। আমরা এখান থেকে আসি এটা দেখার জন্য, আমাদের 3,300 এনের মতো পেমেন্ট করতে হয়েছে ভিতরে ঢুকতে। আর এই যে ভিজাই দিচ্ছে দেখেন, আমাদের সবার রেইনকোট আছে, এখান থেকে আমরা রেইনকোট কিনে নিয়েছি 300 এন দিয়ে। এখানে আসলেই পাওয়া যায় রেইনকোটগুলো, ওরা বিক্রি করে, আপনারা চাইলে বাসা থেকে নিয়ে আসতে পারেন। তাহলে আপনি একদম ফুল ভিজে যাবেন। আমি আসছিলাম, আমার জুতা জামা কাপড় সব ভিজে গেছে। রেইনকোট পরার পরেও কেন ভিজে যাবে সেটাও আমরা দেখব। দেখেন কি ভালো ডোভাডুবি করতেছে, মজা করতেছে। ওই দেখেন কোথায় উপরে চলে দিছে তারে। ওয়াও, কিতা করতেছে এটা, হ্যাঁ অসাধারণ, একটা মজার, কত আনন্দ এটা দেখতে, সে ফিলিংস বোঝাতে পারবো না আপনাদের। দেখেন আমার ক্যামেরা পর্যন্ত ভিজে যাচ্ছে, মোবাইল বাইরে রাখতে পারতেছি না, এত পানি আসে আমাদের গায়ে লাগতেছে যখন এখানে লাফ দেয়। তার লাফের সাথে আমি যেহেতু সামনেই বসেছি, একদম আপনাদেরকে সুন্দর করে দেখানোর জন্য এই সামনে বসেছি, সামনে বসেই তো আমি মাইনকার চিপাই করে গেছে, ভিজে যায়। এই যে লাফটা দিল, এরকম বড় বড় লাফে এসে পানি এসে পড়তেছে। একটু হাতও কাঁপে, দেখেন। এই লাভগুলো দিচ্ছে, দেখেন কিভাবে ভিজায় দিচ্ছে এভাবে। ভিন্ন স্টাইলে খেলা দেখাবে, ভিন্ন স্টাইলে খেলা দেখাবে। এইভাবে লাভ দিলে ভিজে যেতে হয়। লাভ দেয় আমার কাছে এসে, দেখেন করলো, ভিজে গেল, কি লাভটা দিল সে। হ্যাঁ, এইভাবে লাফিয়ে আমাদেরকে সে ভিজিয়ে দেয়। সে দর্শকদেরকে আনন্দ দেওয়াটাও সে বুঝে। টানা 17 থেকে 18 মিনিট আমাদেরকে এইভাবে সে আনন্দ দিবে। আমাদের পরে আবার আর এক সেশন হবে, সেই সেশনেও সে দেখাবে। এভাবে সে অক্লান্তভাবে ওরকা সকাল থেকে বিকেল পর্যন্ত এই সে সার্ভিস দিয়ে যাচ্ছে। এর মধ্যে বিরতি আছে, ওর কারণ খাইতে দেয়, তাকে বিশ্রাম দেয়। সকাল থেকে 10টা থেকে মোটামুটি 4টা, 4:30 পর্যন্ত এই ওরকা এভাবে মানুষকে পিলানো লাফায়।
তো সেটা তার বিরতিও আছে। মাছ যে খেলাগুলো দেখাচ্ছে তারা ওয়াটার প্রুফ জামা কাপড় পরে নিয়েছে, সবসময় মাছের সাথে থাকে। চুল মাথা তো অবশ্যই ভিজে, তারা অভ্যস্ত। এটা গরমকালে খুবই জনপ্রিয়, শীতকালে এটা তেমন মানুষ আসে না, হয় না। এখন তো জাপানে গরম পড়েছে, এখন এটা দর্শক অনেক, দেখবেন কিনারায় কিনারায় ভরে গেছে এবং সেশন টু সেশন এটা শুরু হয় ফুল ফিল। দেখেন শেষের দিকে কীভাবে ভিজাই দিচ্ছে। দেখেন আপনি যদি রেইনকোট না নিই আমরা তাহলে এখান থেকে ফেরা মুশকিল, ভিজে গোসল করে ফেলে আসতো। আর এই পানি মা কি লবণাক্ত বাবা, লবণ পানিটা, এই লবণ পানি যদি আপনার গায়ে লাগে মনটা কীভাবে ভিজাই দিচ্ছে, এই মাথা মাথা কোনো জায়গায় বাদ দিচ্ছে, সবাইকে ভিজাই দিচ্ছে। আমাদের পালাও আসবে, আমরা তো এর পরের বারই আমাদের পালা। কি যে অবস্থা হবে, উঠে তো দৌড় দেওয়ার উপায় নাই, যেহেতু এসেই পড়ছি টিকিট কেটে, এরকম আনন্দে আন্দোলিত হব, না হয় একটু ভিজি, আর কি করা। দেখি আমাদের দিকে কি করে সে, আমাদেরকে না দিয়ে পানি না দিয়ে পার পাওয়ায় কিনা, তাহলে তো বেঁচে যাবো। ওই যে আমার ওই পাশে দিচ্ছে, আমার গায়েও কিন্তু দর্শক লাগতেছে, দেখেন কিভাবে দিচ্ছে সবাইকে ভিজায়। ভিজাই ছাড়লে আমাদেরকে যদি একটু মুক্তি দেয় আমরা মনে হয় পার পেয়ে যাব। কি হয় দেখা যাক, উপায় এই তো আমাদের এইখানে থামছে রে বাবা। দিস না আমাদেরকে, তুই ভিজাই দিস না এই লবণাক্ত পানি রে বাবা। এই কি করে চলে দেখতেছে, হচ্ছে গেলাম। আমাদেরকে সে ভিজাই নাই, বেঁচে গেছি। তারপরেও তো শেষ পর্যন্ত কি হয়, এত আনন্দ হওয়ার কিছু নাই, শেষ পর্যন্ত কি হয় দেখি। না ভিজাইলে খুশি, দেখেন কিভাবে ভিজাই দিল সে, কত দুষ্ট এই বোরকা। হ্যাঁ, পানি উপর দিয়ে বের করে দিল। আমাদের ওইভাবে এখনো আমার গায়ে লাগে নাই, আমি মাত্র 2টা সিট উপরে, 3 নম্বর সিটের নিচ থেকে ভিজছি, কিন্তু ওইভাবে পানি লাগে নাই। আমি হয়তো অত লাকি, আমার ওইভাবে সে বোরকা ভিজাই নাই। ওই 2 সাইড সবাই ভিজে গেছে। এই দেখেন এই পানি এসে কীভাবে লাগলো। একজন ভিডিও করতেছে, সে কি করে ভাবতে, কোথায় কাদেরকে ভিজাই দিবে, সেও প্ল্যান করতেছে এই মাসে। ওরকা দেখেও কি লাভটা দিল। ওই যে বেলুন উপরে একটা ঝুলে রয়েছে দেখেন, এইটা এসে মুখ লাভ দিয়ে ওইটাকে টাচ করে অনেক উঁচাতে। আপনাদেরকে ক্যামেরায় দেখিয়ে পারতেছি না, খেয়াল করবেন অনেক উপরে একটা বলের মতো ঝুলানো, সেটাতে সে টাচ করে লাভ দিয়ে। ওই যে দেখেন, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া, ওই লাফে দিলেই আমরা সব ভিজে যাই। এত বড় বোরকা, লাভ দিলে পানিগুলো সব বাইরে এসেছিল। দেখেন আবার খেলা দেখাচ্ছে, সবাইকে বাই বাই দিয়ে দিচ্ছে। ওই যে কি লাভটা দিল। এখন শেষ পর্যায়ে বিদায় জানানোর পালা। এই শেষ বিদায় দিলে সে উপরে উঠে গেল। বিদায় জানাচ্ছে, বাই বাই ছেলে।
অসাধারণ লাগলো। এটাও আমার প্রথম দেখা, সেই হিসাবে আমার খুবই ভালো লাগছে। আপনাদের যাদের ভালো লাগছে অবশ্যই কমেন্টস দিয়ে জানাবেন। যারা এরকম সুন্দর সুন্দর দেখতে চান ভিডিও, অবশ্যই কমেন্টস করবেন কী ধরনের ভিডিও দেখতে চান। চেষ্টা করবো সেরকম ভিডিও আপনাদেরকে দিতে। আমরা এখন অন্য একটি সেকশনে আসছি। দেখেন এরা গরমে কিভাবে শুয়ে আছে, এইভাবে পানিতে ঘুরে বেড়ায় আবার শুয়ে আছে। এগুলোর নাম যে কি লেখা আছে, এগুলো সব শুয়ে আছে গরমে। আবার নিচে কিছু আছে, দেখেন নিচে কিছু যে মুখ করে পানির মধ্যে এভাবে তারা আছে ঘুরতেছে। কাছ থেকে দেখাই আমি আপনাদেরকে ওরা দেখতে কেমন। নিচে দেখে কাছ থেকে টেনে আনলে যদি আমি জম করে দেখাই, নিচে এইভাবে শুয়ে থাকে। মাছ খায়, মাছ কিছু পছন্দ করে, মাছ ওদেরকে খেতে দেয়। আস্তে আস্তে সবাই দেখতেছে এখানে আসছে এই গরমের ভিতরে দেখতে। অনেক গরম কিন্তু দেখতে ভালো লাগে। সমুদ্রের পাশে এবার একটু ঠান্ডা বাতাসও লাগে, সুতরাং গরমটা গরম হলেও বাতাসে অনেকটা কাভার করে যায় কিছুক্ষণ পর বাতাসে। দেখে নিচ্ছে রয়েছে, চুপ করে রয়েছে। এটা শেষ, সেটা আর কি দেখবো আমরা। চলেন অন্য এক জায়গায় যাই, সেখানে কি দেখাইতে পারি আপনাদের। ওই যে ডান পাশে কি আছে, ওখানে একটু পাড়ি জমাই কি আছে ওখানে, যেগুলো আসছে দেখতে। ওই যে সবাই দেখতেছে কি আছে দেখে। এই তোরা সর 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 সর, আমরা একটু এই ফাঁকা দিয়ে দেখাই দিই দর্শকের। এই দেখেন এটা গন্ডারের মতন দেখতে। কি তা এটা একটু গন্ধ, এদের গা গন্ধ অনেক। এখানে বেশিক্ষণ থাকা যাবে না, তারপরও আপনাদেরকে একটু দেখাই দিই। এই দেখেন কি প্রকৃতির, এই জীবনের কাছ থেকে প্রথম দেখলাম। মুখের মধ্যে রবি ঠাকুরের মতন দাড়ি, মোজ, মোজ দিয়ে তার কাল ঢাকা। গন্ধ। এখান থেকে আমরা দ্রুত প্রস্থান করে আমরা দেখি অন্য জায়গায় কি দেখাবে। তারপরে একটু আমাদেরকে দেখায় কীভাবে ওরা পানির নিচে আছে, কীভাবে চড়ে। এটা উপরে উঠলে আপনাদেরকে ভালো করে দেখাইতে পারতাম। এই উঠ 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 উঠ, একটা উপরে উঠ, আমরা একটু দর্শকরে দেখাই। উঠলো না, আমরা এখন অন্য জায়গায় যাই আসি। অ্যাকোয়ারিয়াম, এখানে অনেক সুন্দর অ্যাকোয়ারিয়ামটা, দেখতেই ভালো লাগবে। বিভিন্ন প্রকৃতির মাছ আছে, সে মাছগুলো খুব কাছ থেকে আমাদের দেখাবো। দেখুন একটু গুহার মতন ঘুরে এখানে বানায় রাখা যে মাছগুলো আছে খেলতেছে। এই যে দেখুন এই মাছ উপরে উঠ উপরে উঠ, আমরা একটু দেখাই দিই দর্শকের। উঠ 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 উঠ, এই যে দেখেন কি মাছ। এখান থেকে অত বেশি দেখা যাচ্ছে না, আমরা এখন এখান থেকে অন্যদিকে যাই, দেখি আর কি দেখা যায়। চলো আসছি এদিকে। আবার কি লাইটিং করে মাটির নিচে সব কিছু দেখে যাই দর্শক। চলেন আমাদের সাথে যাই কি আছে ওখানে। এই সর 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 সর, আমরা এই পাশ থেকে যাবো একটু। কেন একটু অন্ধকার লাগতেছে। জাপানিজ আসছে তাদের ফ্যামিলি নিয়ে। এখানে একটু জানালা দিয়ে কি দেখা যায়, একটা মাছ। ও বাবা, ট্যাংরা মাছের মতো। এটা ফাঙ্গাস মাছ নাকি কি মাছ এটা বুঝতেছি না। ওরে বাবা, এর তো অনেক মাছ। ওরে মাছের ছাপ দেখি এটা, মাছ আর মাছ। কত প্রজাতির মাছ রে বাবারা, দেখছেন নাকি? কত প্রজাতির মাছ দেখি তো। ছোট ছোট মাছও আছে আবার। এইতে আবার একটা কি মাছ দেখে, চিলি পাখির মতো, বিভিন্ন প্রজাতির, অসাধারণ।